হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। ভিডিওটা দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারপর কমেন্ট করবে কোথায় যাচ্ছি। তোমরা জানো যে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তা আজকে বসে রয়েছি, ভিডিও করা ছিল না, তাই ভাবলাম ভিডিওটা ছেড়েই দিই। তা দেখো, এটা হচ্ছে আমাদের গাইঘাটা ব্লগ। আর গাইঘাটা ব্লক থানার মোড়ের সামনে এটা। তো আমরা ফাইনালি যাচ্ছি একটা উদ্দেশ্যে। যেহেতু দিনের বেলা প্রচুর ভিড় থাকে তাই আর যাওয়া হয়নি। তাই ভাবলাম বিকেল বেলার দিকটাকে সময়টা ফাঁকা হবে, আর ফাঁকা করেও যাব। তোমরা সবাই জানো শিব পার্বতীর ভালোবাসা, বিয়ে, প্রেম কাহিনী এগুলো কিন্তু সবটাই তোমরা জানো। তো মহাদেব, মহাদেব তো আমার সত্যি কথা বলতে কি, আমি ওনার প্রচুর ভক্ত। আমার ঘরে থেকে শুরু করে সব জায়গায় ওনার মহাদেবের ছবি থেকে শুরু করে সবকিছুই আছে। ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি, ওনার একান্তই আমি খুব বড় একজন ভক্ত বলতে পারো। তো ফাইনালি দেখো, বলতে বলতে আমরা চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের জলেশ্বর। আর ওই দেখো মন্দিরটা কিন্তু দেখাও যাচ্ছে। তো অনেক লোকের ভিড় থাকে, ভিড়টা তো তোমাদের দেখাতে পারলাম না কারণ এটা সকাল থেকে থাকে, এখন বিকেল হয়ে গেছে, প্রায় 6টা বাজে। এখন তো থাকবেই না লোকজন। তার মধ্যে সেই জন্য আমরা ভাবলাম যে লাইন দিয়ে না দাঁড়িয়ে তার থেকে বরঞ্চ বিকেল বেলার দিকে গিয়ে জলটা ঢেলে আসবো। তো আমি আর তোমার দাদা ভাই অলরেডি চলে এসেছি। আর জল ঢালার ভিডিওটা তোমাদের আমি শেয়ার করতে পারছি না এই কারণেই, কারণ দুজনেই একসঙ্গে জলটা ঢেলেছিল। তাই ভিডিওটা আর কাউকে দিয়ে করানো হয়নি, আর চেনা পরিচিত তেমন কেউ নেই। তার জন্য আর কাউকে দিয়ে ভিডিওটা করাইনি। এই দেখো প্রচুর লোকের, এখনো অনেক লোক ছিল যে যার মতন ভিডিও করছে, ছবি তুলছে। মন্দিরটা দেখো জাস্ট, মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে। আমি মাঝে মধ্যে সময় পেলে যাই ওখানটায়। উম আমার বর আমাকে বলছিল দাঁড়াও ফটো তুলবো, ঠিক আছে। আর ও যে ভিডিও করছিল আমি কিন্তু জানি না। আর তোমাদের দাদা ভাই এমনিতেও কোনো কিছু খোলসা করে বলে না। তো ফাইনালি দেখো আমরা আমাদের জলেশ্বর মন্দিরে রয়েছি। আমি সত্যি কথা বলতে কি বলতো, ভালোবাসায় আমি কখনো কৃষ্ণকে চাইনি, কারণ যে সংসারের জন্য তার রাধাকে ছেড়েছিল, আমি ভালোবাসা হিসেবে, বর হিসেবে আমি মহাদেবী চেয়েছিলাম, যে শত বাধার পরেও আমার পাশে থাকবে, আমাকেই জীবন সঙ্গী করবে। তো দেখো সবকিছু ঊর্ধ্বে গিয়ে সবকিছু হয় না, তবুও যতটা পেয়েছি ততটাতেই খুশি। তো সবাই জানো ভালোবাসা যেমন তেমন আমি কিন্তু তার মধ্যে রেগে গেছিলাম, কারণ আমি ওইভাবে দাঁড় করিয়ে রেখে না, ও ভিডিও করছে আমাকে বলেনি একবারও। আমাকে বলছে চলো ফটো তুলে দিই তোমার সাথে। তো ফাইনালি আমাদের দিকে অনেক লোকই দেখছিল আমরা ভিডিও করছিলাম, যে কেন করছি না। একজন আমাকে just জিজ্ঞাসাও করছিল যে তোমরা কি ভিডিও করো? আমি বলছি হ্যাঁ, কেন। অনেক লোকে অনেক দূর দূর থেকে হেঁটে হেঁটে জল দিতে, জল ঢালতে আসে এই জলেশ্বর মন্দিরে। প্রচুর ভিড় থাকে, প্রচুর লাইন থাকে দিনের বেলায়। আমার যেহেতু এই সোমবারে দিনের বেলায় টাইম হয়নি, তাই আমি আর যেতে পারিনি। বিকেল বেলার দিকে স্থির করেছিলাম জলটা ঢেলে আসবো। তো এবার চতুর্থ সোমবারে আমার এখানে আসা হবে না। আর ভিডিওটা অনেকদিন লেটেই দিলাম। আমরা কিন্তু চারিপাশটা দেখতে দেখতে ভিডিওটা করছিলাম, এদিক ওদিক ঘুরে ও ভিডিওটা নিচ্ছিল দুজনে মিলে। সামনের দিক থেকে ভিডিওটা করছিলাম। আর ওই দেখো মন্দিরটা, আমরা মন্দিরের অপোজিট সাইডে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে বলতে পারো যার যা মনস্কামনা পূর্ণ থাকে সেই ইয়েটা বাঁধা, দড়ি বাঁধাটা। কেউ ইট বাঁধে, কেউ ঘট বাঁধে, যার যা মনস্কামনা থাকে সেই মতো বেঁধে যায়। যদি পূর্ণ হয়ে যায় তারপরে এসে খুলে দেয়, বুঝলে তো। তো সবাই দেখতেই পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে ধূপকাঠির ধোঁয়ায় মানে দাঁড়ানো যাচ্ছিল না। ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ওইখানে এত রকমের গরম লাগছিল। আর আমার মনে কি উইশ ছিল বা ইচ্ছা ছিল সেটা আর তোমাদের বললাম না, থাক যদি কোনোদিন পূর্ণ হয় সেদিনই না হয় বলে দেবো। তো সবটা শেষ টেস করে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে মন্দির, ভিতরে দেখো এখনো প্রচুর লোকে জল ঢালছে। তো আমরা দুজনে একসঙ্গে জলটা ঢেলেছিলাম বলে তাই আর দেখাতে পারিনি তোমাদের ভিতরটা। তো এই ভিতরটা কিন্তু খুব সুন্দর। আর ওই দেখো আমার মহাদেব। তো ফাইনালি সবাই দেখেই নাও, এক এক করে ছোট্ট বাচ্চাটাও কিন্তু
ভিতরে মা বাবার সঙ্গে ছিল। তো এখানে গিয়ে আমার একটা জিনিস খুব অ্যামাজিং লাগছিল। একজন আমার সঙ্গে দেখা হয়ে হট করে না আমরা ছবি তুলছিলাম, পিছন থেকে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দিদি আপনি ভিডিও করেন না? আমি বলছি হ্যাঁ। তো বলে আপনাদের ভিডিও গুলো আমি দেখি, তাই দেখে হচ্ছে মুখটা চেনা চেনা মনে হলো, তাই কথা বলতে এলাম। এইটাই আর কি ভালো লাগছিল। না আমি আমার বাবার উদ্দেশ্যে কোথাও গেলে আমার বাবা ঠিক কিছু না কিছু আমার জন্য করে। আমি প্রথম দিকে যে আহ এই দেখো, যারা দূর থেকে হেঁটে এসেছিল এটা তাদের জন্য, তারা নিয়ে এসেছিল। তো দেখো লোকে কতটা ভক্ত হলে পারে, এরকম পারে বাবার জন্য। এইটা দেখো সবার, যার যার ভক্তি তার তার কাছে, আর আমার ভক্তি আমার কাছে। এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। অলরেডি সন্ধ্যা নেমে গেছে, অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আরো অনেক ছেলেরা ছিল, এই পাশে রক্তদান শিবির ছিল। তো রক্তদান শিবিরে অনেকেই এইখানে আমার একটা যা ছিলেন, ওনার সঙ্গে আমি যাওয়ার পথে দেখা হয়েছিল। আদারওয়াইজ দেখো মন্দিরটা উপর দিকটা নিতে পারছিল না তোমার দাদাভাই সম্ভবত, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। জল ঢালার পরে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আর জল ঢালার ভিডিওটা দিতে পারলাম না, এটা খুব আফসোসের বিষয়। কিন্তু আমি এই চতুর্থ সোমবারে তো যেতে পারবো না, অলরেডি চতুর্থ সোমবার চলেও এসেছে, আর আমি ভিডিওটা দেখছি তৃতীয় সোমবারে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে। তো দেখো সবাই, খুব ভাল লাগছিল আমার ওই দিনটা, যে আমি আমার বাবার উদ্দেশ্যে গেছি। আমি দুদিন দেখেছি, প্রথম সোমবার আর দ্বিতীয় সোমবার আমি বাড়িতেই ঢেলেছিলাম। তো তৃতীয় সোমবার এখানে এসেছিলাম। ওই দেখো এখনো ছেলেপেলে স্নান দান করে জল নিয়ে যাচ্ছে জল ঢালার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমি কিছু একটা বলছিলাম, হয়তো সেই সাউন্ডটা তোমাদের দাদাভাই দেয়নি। কি বলছিলাম আমি নিজেও জানি না, কিন্তু মনে পড়ছে না এখন। কিন্তু কিছু একটা বলছিলাম, মন্দির সম্পর্কেই হয়তো বা কিছু বলছিলাম। আর সবাইকে বলছি, যারা যারা আমাদের লোকাল থেকে ভিডিও দেখো তারা তো জলেশ্বর সম্পর্কে জানোই। আর আশপাশ থেকে যারা জানো তাদেরকে বলবো, যদি কখনো মনে হয় তো আমাদের জলেশ্বরে এসে ঘুরে যেও। এখানকার বাবা খুব জাগ্রত, আর এনার কাছে যদি তোমার কোনো মনস্কামনা থেকে থাকে অবশ্যই অবশ্যই পূর্ণ হয়। আর কথা হচ্ছে, তুমি যদি মন থেকে ভক্তি ভরে বাবাকে ডাকো অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ হবে। আর এই পাশে দেখো মন্দিরটা তোমাকে ভিতরে ঘুরে দেখি, এখানে কিছু লোক ভিডিও করছিল, ছবি তুলছিল দেখে এই সাইডে এসে আবার ভিডিও নিল। এটা হচ্ছে মেলার মাঠ, লাস্ট মেলাটায় আমরা গিয়েছিলাম। তো মেলার মাঠটা ঘুরে টুরে তারপরে বাড়ি আসার দিকে রওনা দিচ্ছিলাম। তো দাদা ভাই বলছিল চলো মেলার ভিতর থেকে ঘুরে আসুন, বলছি না না যেতে হবে না, কিন্তু এ বললো চলো ঘুরে আসি, কি করবো। উম, কর্তা যখন বলে তখন গিন্নিকে শুনতে হয়। তো ফাইনালি আমি হয়েছিলাম মেলার মধ্যে। আমার না একটা সত্যি কথা বলতে কি বলতো, না আমার মেলার মধ্যে ঢুকতেই ইচ্ছা করে না, আমার ভালোই লাগে না। তো কাদা প্যাচপ্যাচের মধ্যে আমার বিরক্ত লাগছিল মেলার মধ্যে। মন্দিরটাই ঠিক ছিল। তো সবাই দেখতেই পাচ্ছ, খুব ভালো মেলা হয় জানো তো, প্রতি সোমবারে। এই সামনের সোমবারে তো আমি যেতে পারবো না, লাস্ট সোমবার কালকা ওই সোমবারে আরো বেশি ভিড় হবে। লাস্টে এটা দেখে আমার খুব ভাল লাগছিল, এটা আনা হয়নি, ভেবেছিলাম আনবো কিন্তু আনা হয়নি। তো দেখো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কোন